হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? বং লাইফ ওয়েবসে আমাদের আজকের রেসিপি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, যা সবাইয়ের ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ। আইসক্রিম পছন্দ করে না এরকম মানুষ দূরবীন দিয়ে খুঁজলেও আপনি পাবেন না। তার সঙ্গে যোগ হয়েছে ফলের রাজা আম। এই রেসিপিটা আজকালের মধ্যে শুটিং না, বেশ কিছুদিন আগের। তখন বাজারে হিমসাগর আমের রমরমা। নিয়ে নিচ্ছি রেড কাউয়ের 500 ml ফুল ক্রিম মিল্ক, কোনো জল দেবেন না। এরপরে এটাকে জাল করতে বসিয়ে দিলাম গ্যাসে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, মোটামুটি ফুটে উঠতে দিচ্ছি। ইউজ করছি আমুল স্প্রে মিল্ক পাউডার, আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। 1 কাপ মেপে নিচ্ছি। অপেক্ষা করছি দুধটা কখন বেশ ভালোভাবে ফুটে ওঠে। যোগ করে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। আপনারা এই মিল্ক পাউডার ঠান্ডা জলে গুলে তারপরেও দিতে পারেন, আমাদের কোনো অসুবিধে হয়নি। ভালোভাবে ঘন ঘন নাড়তে নাড়তে শেষকালে বেশ অনেকটা পরে এই রকম থিকনেস যখন হচ্ছে, তখন দুধটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর তৈরি করে নিতে হবে আমের পিউরি। একটা গোটা হিমসাগর আম নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার। এরপরে আমি আমটাকে কেটে এর পাল্পটা হাতের চাপ দিয়ে বার করে নিচ্ছি। আপনারা যদি চান সুন্দর চৌকো ছোট ছোট টুকরো করে আমের পাল্প বার করতে, তাহলে নিশ্চয়ই পারেন। আমার অত ধৈর্য কুলোয় না। একটা গোটা আম আমি ইউজ করছি। আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী আমের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। কতটা দুধ নিচ্ছেন তার উপর নির্ভর করছে। সুন্দর থকথকে আমের মিশ্রণ রেডি হয়ে গেছে। এবারে সেই ঠান্ডা হয়ে আসা দুধটা, যেটা বেশ ঘনই হয়ে গেছে, থিকনেসটা দেখুন ঠান্ডা করে রাখার পরে আরও ঘন হয়ে গেছে। আমের মিশ্রণের সঙ্গে এটাকেও ঢেলে নিচ্ছি মিক্সিং জারে। এরপরে এই দুটোকে ভালো করে ফেটিয়ে এই রকম থিকনেসে নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর ক্রিমি একটা ভাব এসেছে। এইটা কিন্তু আমরা ফাইনাল জমাবার জন্য বসাচ্ছি না, এইখানেই রয়েছে বিশেষত্ব। এইটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছি। কিছুক্ষণ মানে অলমোস্ট 1 ঘন্টা ফ্রিজে রেখে বার করে নিয়েছি। এবারে দ্বিতীয়বার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কমিয়ে বাড়িয়ে ঘুরিয়ে বন্ধ করে 1 থেকে 2 মিনিট ধরে বারবার মিক্সি চালান আর বন্ধ করুন। তবে দারুণ সুন্দর ক্রিমি অ্যাপিয়ারেন্স আপনি পাবেন। হ্যাঁ, বাইরের কোনো ক্রিম ছাড়াই। দেখুন এবারে দ্বিতীয়বার ফেটিয়ে নেবার পরে, মানে 1 ঘন্টায় যে অল্প অল্প বরফ জমেছে, সেই সমেত 1 থেকে 2 মিনিট বারবার মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নেবার পরে দেখুন আরও কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। এর সঙ্গে কিন্তু কোনো ক্রিম যোগ করা হয়নি। অ্যাডিশনাল কোনো ক্রিম যোগ না করে এত সুন্দর ক্রিমি অ্যাপিয়ারেন্স পাবো ভাবতেই পারিনি। কিছু টুকরো করে রাখা আম রেখেছিলাম। এই টুকরো করে রাখা আমগুলো একটা লেয়ার দেওয়ার পরে ছড়িয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার সময় আমের এই ছোট ছোট টুকরোগুলো মুখে পড়লে অসাধারণ লাগে। একটা লেয়ার করে নিয়ে তারপরে বাকি যে রেস্টিং যে পাল্পটা রয়েছে, সেটা আমি এর ওপরে ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর থকথকে ক্রিমি অ্যাপিয়ারেন্স হয়েছে। দেখে যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই, ওসব অত আইসক্রিম জমানোর দরকার নেই। আর এই জিনিসটাও কিন্তু প্রচণ্ড টেস্টি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন অর্ধেকটা লেগেই রয়েছে, এত বেশি থিক অ্যান্ড ক্রিমি হয়ে গেছে যে ডাইরেক্ট ঢাললে এটা পড়ছে না। হাতে করে নিয়ে বারে বারে ঢেলে নিতে হচ্ছে এই অপূর্ব সুন্দর দেখতে থিক ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। না, এখনও আইসক্রিম হয়নি, ওই আর কি বলে ফেললাম। আইসক্রিমই তো জমাচ্ছি, এটা কিন্তু ফাইনাল জমানো হচ্ছে, তাই একটু ঠুকে ভালো করে সেট করে নিচ্ছি। এরপরে কি করব, এরপরে আপার গার্নিশিং করে নিয়ে নিচ্ছি কিছুটা ম্যাঙ্গো জুস।
এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এরপরে আবার সেই টুকরো করে কেটে রাখা, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমের টুকরোগুলো ওপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি। আইসক্রিম জমার পরে এই টুকরো আমগুলো কিন্তু দারুণ লাগে, মুখে পড়লে যেন মিলিয়ে যায়। দেখা যাক এরপরে কি দিয়ে গার্নিশিং করা যায়। দেখতে যত সুন্দর লাগবে খেতেও তত ভালো লাগবে বই কি। আমাদের কাছে কিছু লাল রঙের জেলি ছিল, হলুদ কম্বিনেশনের সঙ্গে দেখতে খুব সুন্দর লাগবে বলে আমি জেলিগুলো আঙুলে করে টুকরো টুকরো করে এর ওপর দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। পেহলে দর্শনধারী পিছে গুণ বেজারি। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না আইসক্রিম জমানো দূরে থাক, এইটাই খেয়ে নিই। যদি চান খেয়েও নিতে পারেন, এইটা কিন্তু অপূর্ব টেস্ট। ভালো করে সাজিয়ে নিয়ে মুখ চাপা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিন ডিপ ফ্রিজে। কম করে 8 থেকে 9 ঘন্টা সময় তো লাগবেই, আমরা আরও বেশি সময় ধরে রেখেছিলাম। তবে এই ম্যাঙ্গো আইসক্রিম যেভাবে বানানো হয়েছে এভাবে যদি বানান, ডিপ ফ্রিজে যতই রাখুন ভেতরে যে আইস ক্রিস্টালটা জমে জিনিসটা বিস্বাদ হয়ে গেলেও যেতে পারে, সেটা কিন্তু একেবারেই হয়নি। কোনো ক্রিম ইউজ না করে বানানো এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিজে অবশ্যই একবার বানিয়ে দেখুন। ফিরে এসেছি প্রায় 24 ঘন্টা পর। দেখি ভিতরের কী অবস্থা। দেখুন, যেমন রেখেছিলাম অলমোস্ট সেরকমই, যেন একটু টেনে গেছে। দেখুন কি সুন্দরভাবে জমাট বেঁধেছে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। আমরা একটা গোলমুখ চামচের সাহায্যে এটা তুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি, কতটা সুন্দর শক্তভাবে জমেছে। হিমসাগর আমের রমরমা কমে এলেও বাজারে কিন্তু এখন নানা রকম আম পেয়েই যাবেন। সুতরাং একবার ট্রাই করেই দেখুন। উইদাউট ক্রিমে কি সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম আমরা বানিয়েছি এবং তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখন আইসক্রিমটা একটা কাঁচের বাটিতে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। পরিবেশন করব আমার কর্তামশাইকে। সারাদিন বাদে অফিস থেকে ফিরেছে, জানি না খেয়ে কি বলবে। আমি কিন্তু এখনও টেস্ট করে দেখিনি, আগে দেখি পতিদেব খেয়ে কি বলে, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। এই যে ওকে আমি সার্ভ করে দিয়েছি, মুখে এখনও তোলেনি, দেখা যাক কি রিয়াকশন হয়। স্টে কানেক্টেড with Bong Life Waves and thanks for watching our channel. হলো দারুণ হয়েছে, দারুণ। 올해도 이렇게